আমার হলো বাচ্চারা স্কুলে যায় না। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সেবা ভালো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। 50 টাকা দেন, আমি 100 টাকা দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে না? অনেক শীত তাই না? আমার তো হাতটা বরফ হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 28 তারিখ, আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে ঠিক 9:51, প্রায় 9 মিনিট কম হচ্ছে 10টা বাজে। তো আমি কিন্তু বেরিয়ে পড়ছি গাইস, আজকে সারাদিন রাইড শেয়ার করব। যদিও আজকে প্রচন্ড পরিমাণে শীত, আসলে অনেক কুয়াশা, অনেক শীত, শীতের মধ্যে কিন্তু ওইরকম ভাবে ট্রিপ হয় না, তবুও চেষ্টা করব আজকে সারাদিন রাইড শেয়ার করার জন্য। তো যাই হোক, আপনারা আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো চলেন আজকের ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করতে করতে মোটামুটি 1.5 ঘন্টা পার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:33, আর আমি কিন্তু বের হয়েছিলাম 10টা বাজে, আর এখন 11:33, মোটামুটি 1.5 ঘন্টার মতোই কিন্তু টাইম বসে আছি। অলওয়েজ গেটেই বসেছিলাম। তো যাই হোক, 1.5 ঘন্টা পর একটা যাত্রী পাইলাম, যাচ্ছে হচ্ছে প্রেস ক্লাবের এখানে। 150 টাকার বিনিময়ে, দূরত্ব মাত্র 7 কিলোমিটার। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর দেখি আজকে কি অবস্থা হয়। যদিও শীতের দিন, মানে শীতের দিনে একটু ভাড়া কম হয় বাইকে আর কি, কোন শীত পড়ছে। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করে দিই। এই পাশে নামবেন, বাম পাশে? আচ্ছা, এই এলাকায় সব সময় তো গ্যাঞ্জাম লাগাই থাকে। আচ্ছা, এখানে রাখবো? আচ্ছা, সামনে রাখি তাহলে, আপনার সুবিধা আমারও সুবিধা। এইখানটাই রাখি। হ্যাঁ, এখানে শুধু গ্যাঞ্জাম। একটু আমি কাইন্ডলি খুলে নিচ্ছি। আমার হলো বাচ্চারা স্কুলে যায় না। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সেবা ভালো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা তো ডিপ্লোম্যাটিক জিমের ভিতরে না? সমস্যা নাই, আপনার এটা সহ হবে না ভাই। এটা ঠান্ডা লাগবে না, এই হেলমেট পরলে ঠান্ডা লাগবে না। তো ঘড়িতে সময় বাজে এখন 12:55, আর আগের যাত্রীকে যেখানে ড্রপ করেছিলাম এখানে কিন্তু বসেছি মোটামুটি 25 মিনিটের মতো। 25 মিনিট পর আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে বাড়িদারা ডিপ্লোম্যাটিক এরিয়ার ভিতরে উনি নামবে। তো ভাড়া দিবে মাত্র হচ্ছে 150 টাকা। দূরত্ব যদিও মোটামুটি 9.5-10 কিলোমিটারের মতো হবে। 150 টাকা দেবো, নেন। 100 টাকা দিছিলাম না আগে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো ঘড়িতে সময় বাজে এখন 4:48, সরি 2:48 আর কি। তো আগের যাত্রীকে কিন্তু বাড়িদারাতে ড্রপ করার পর বাড়িদারা পকেট গেটে এসে দাঁড়াইছিলাম। এখান থেকে আরেকটা যাত্রী নিলাম, যাচ্ছে হচ্ছে গুলশান 2 এবং 1-এর মাঝামাঝি। আগুরার সামনেই উনি নামবে। 100 টাকা আমাকে ভাড়া দিবে। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 4.5-5 কিলোমিটারের মতো হবে। আপনার বাংতি নাই আর 300 টাকা আছে আমার কাছে, করবো না? এখন কেমনে কি? তো যাই হোক, আজকে যদিও হচ্ছে শীতের দিন, মানে শীতের দিনে আগেও বলেছি ওইরকম ভাবে ট্রিপ হয় না। আজকে কোনো টার্গেট কিছু নাই। 400 টাকা কিন্তু ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। তো আরো বাকি সময় তো বাকি আছে, এখন বাজে মাত্র 3টা। তো চলেন দেখা যাক আরো বাকি সময়ে কত টাকা ইনকাম করা যায়। তো গুলশানে যাত্রীকে ড্রপ করার পরেই চলে আসলাম হচ্ছে টিভি হসপিটালের গেটে আর কি। তো এখানে এসে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পরেই আরেকটা যাত্রী নিলাম, যাচ্ছে হচ্ছে বাংলা মোটর। আর এখান থেকে বাংলা মোটরের দূরত্ব মাত্র হচ্ছে 7 কিলোমিটার। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দিই। ও আচ্ছা, এখানে নামবেন? এখানে? আচ্ছা আচ্ছা, এখানে রাখি। হ্যাঁ, সিগন্যাল দিয়ে আসতে গেলে তো 2-4 মিনিট লেট হইতোই।
কারণ সিগন্যাল পড়লে তো আর সিগন্যাল ব্রেক করা যায় না। 50 টাকা দেন, আমি 100 টাকা দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা তো প্রচুর স্যার। এটা দিয়ে তারপর আপনি দেন, এটা মাথায় দেন। এটা ক্যামেরা ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? এটা লাগাই নেন। তো যাই হোক, আগের যাত্রীকে মোটামুটি এখন থেকে 40 মিনিট আগে ড্রপ করেছিলাম হচ্ছে পরিবাগে। তো ওইখানে ড্রপ করার পর সরাসরি হচ্ছে কারওয়ান বাজার মোড়ে এসে দাঁড়াইছিলাম। ভেবেছিলাম ছোটখাটো একটা ট্রিপ নিয়ে গুলশানের ভিতর ঢুকবো, কিন্তু না, বড় একটা ট্রিপ পেয়ে গেছি। যাচ্ছি হচ্ছে মাটিকাটা ফ্লাইওভারের নিচে যে মাটিকাটা বাজারটা আছে ওইখানে উনি নামবে। এখান থেকে দূরত্ব মোটামুটি 10 কিলোমিটারের মতো, আর 220 টাকা আমাকে ভাড়া দিবে। অনেক শীত, তাই না? আমার তো হাতটা বরফ হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস, সময় বাজে এখন হচ্ছে 5টা 30 মিনিট। আর আগের যাত্রীকে ড্রপ করার পর ইসিবি চত্বরে দাঁড়াইছিলাম, কোনো রকম যাত্রী পাই নাই। 5টা 30 মিনিট বাজে, এরপরেও দেখেন মনে হচ্ছে যে 8টা বেজে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি। মানে শীতের দিনে তো দিন তাড়াতাড়ি চলে যায়, এই জন্য হচ্ছে ইনকামের দিক থেকে আগানো যায় না, দিন তো তাড়াতাড়ি চলে যায়। তারপরে হচ্ছে আবার যাত্রী কম থাকে, এই জন্য। তো যাই হোক, আজকে আর কন্টিনিউ করব না। আজকে আমি বের হয়েছিলাম সেই 11টা বাজে, সরি 10টা বাজে বের হয়েছিলাম, 11:30 বাজে ট্রিপ পেয়েছিলাম। এখন বাজে হচ্ছে 5:30। মোটামুটি 6.5-7 ঘন্টার মতো কিন্তু হয়েছে। আর 6.5-7 ঘন্টার মতো রাইড শেয়ার করে মোটামুটি 800 টাকার মতো ইনকাম করেছি। আর এই 800 টাকার থেকে যদি আজকে 100 টাকার তেল খরচ বাদ দিয়ে দিই, তাহলে 700 টাকা থাকবে। আর এই 700 টাকায় হচ্ছে আজকে আমার এই 6.5-7 ঘন্টার মতো রাইড শেয়ার করে ইনকাম, আলহামদুলিল্লাহ। তো গাইস, এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমার বাসা হচ্ছে মোটামুটি 5 কিলোমিটার। আর 5 কিলোমিটার হচ্ছে আমি ট্রেনেই চলে যাব, যদিও প্রচুর পরিমাণে শীত, মানে কুয়াশা। আর আজকের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন আর কোন জেলায় কিরকম শীত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।